शराबी युवक के अत्याचार से तंग आकर इलाके के लोगों ने उसे किया पुलिस के हवाले। शराबी युवक के अत्याचार से इलाके के लोगों ने तंग आकर उसे पुलिस के हवाले किया। सिलीगुड़ी के अंबिका नगर रोड नंबर 1 से सटे इलाके में रात से लेकर दोपहर तक एक शराबी युवक ने अत्याचार चलाया। सूत्रों के मुताबिक इलाके के स्थानीय निवासी विश्वजीत चौधरी का इलाके में लंबे समय से आतंक बना हुआ है। न्यू जलपाईगुड़ी थाने में लंबे समय से उनके खिलाफ कई शिकायतें दर्ज है। अपने ही क्षेत्र में अशांति भी पैदा कर रहा है। इनमें नशीली दवाओं का व्यापार उल्लेखनीय है। इस पहले भी विश्वजीत चौधरी 5 साल जेल की सजा काट चुका है, लेकिन कल रात ऐसा क्या हुआ जिससे स्थानीय लोग बहुत क्रोधित हो गए। मालूम हो कि युवक बीती रात अपने ही घर के सामने नशे में धुत होकर चिल्ला रहा था। चीख पुकार सुनकर पड़ोस के लोग एकत्र हो गए। इस तरह की हरकत बंद करने को कहने पर वक्त युवक विश्वजीत चौधरी ने गुस्से में आकर इलाके के कुछ युवकों की पिटाई कर दी। आरोपी युवक के माता पिता भी उससे तंग आ गए। उन्होंने कहा कि उन्हें इस मामले में कुछ नहीं पता और वे अपने बेटे को सजा दिलाना चाहते हैं। इसके बाद न्यू जलपाईगुड़ी थाने की पुलिस को सूचना दी गई। स्थानीय निवासियों ने इस संबंध में न्यू जलपाईगुड़ी पुलिस स्टेशन में एक याचिका दायर की। इस संबंध में इलाके के पंचायत बादल दास ने कहा कि इन कारणों से इस परिवार को लंबे समय से ये इलाका छोड़ने को कहा जा रहा है। ছেলের নামে একটা অভিযোগ এসেছে যে পাড়াতে নিত্যদিন অশান্তি সৃষ্টি করছে, কি বলবেন? কি বলবো, যা খুশি আপনারা তাই করেন, জেলে দেন, যা খুশি তাই করেন। আপনারা যতদিন পারে জেলে ঢুকাই দেন। এর আগে তো ছিল অনেকদিন, সারাই নিয়ে আসে, ওর মা সারাই নিয়ে আসে। আমি তাই জন্য অনেক কিছু বলছি, তাও আমার সাথে এই করে না। ওর মাকে বলে যেন ভালো ছেলে কাজ করে, হ্যান করে, ত্যান করে। ওকে আমি যত যা পারেন তাই করেন। আপনার মানে আপনারা চাচ্ছেন যে ছেলেটা আপনাদের প্রতিনিয়ত বিরক্ত করছে বা অশান্তি সৃষ্টি করছে পাড়া? প্রতিনিয়ত জানেন, আমি থাকতে পারি না এখানে, আমার লজ্জা লাগে সবাই সামনে যাইতে, আমার সামনে যাইতে লজ্জা লাগে। আমি তো বাজার যাইতে পারি না, বাজারের লোকে কত কিছু বলে, আমাকে বাজার যাইতে পারি না। ওকে ছেলে এই যে এই ছেলে এরকম করে, আমি বাজার থেকে যাইতে পারি না, লজ্জা লাগে আমার যাইতে। ও যা করছে তাই ওকে জেলে দিয়ে সারাদিনের মধ্যে ওর বাড়িতে আসে। আমি বলি না। আপনি ছেলের বাবা হন, তাই তো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম গোবিন্দ চৌধুরী। আরে কি হচ্ছে আমি জানি না, হঠাৎ করে আসলাম এখানে, দিদি এত ভিড় ছিল তো আমাকে এসে কি বলবো। মানে আপনার তোমার উপর অ্যাটাক কেন হয়েছে? ফাঁকা ওইটা বললাম না। কে 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 মেরেছে আপনার? তোমার ছেলেটা কি নাম? দিগলা। হ্যাঁ, দিগলা বিশ্বজিৎ চৌধুরী। আচ্ছা, কখন হয়েছে ঘটনাটা? 8:30 ওকে বাড়িতে। মানে কি কারণে হয়েছিল? আমিও তো সেটা জানি না, কিন্তু আসলাম ওখানে ঝামেলার মধ্যে, করে দেখি স্যার এগুলো ব্যাপার। হ্যাঁ, কি হইলো না হইলো আমাকে শুধু তোমাকে অ্যাটাক করেছে? হ্যাঁ। এবারে আমি সেটা জানি না, যে বললো যে কি হইলো না হইলো, তো আসা দেখি হাঁকাও। আমি দাঁড়াইলাম ওখানে যে স্যার ভাই কি ঝামেলা না হচ্ছে, তো আসলাম, তো আসে দেখি এরকম অবস্থা। দেখতে পাচ্ছেন আপনারা কেমন মাথা। কি তোমার নাম? সমীর বর্ণ। এই জায়গাটা হয়েছিল ঘটনা? আর আমি তো বাইরে ছিলাম না, আমি তো অন্য নানান কাজে ব্যস্ত থাকি। তো ওই এলাকায় আসলাম। এই এলাকার বাড়িটা যে আছে না, এটা জঘন্য বাড়ি। তো এলাকার লোক এক ক্ষিপ্ত হয়ে গেছে। মানে ওর যে ছেলেটা আছে, এই কিছুদিন আগে অনেক মোটামুটি সবাই বিলটা নামে পরিচিত। তো ও মাঝে মধ্যে এরকম করে যে গাঁজা বেচে, ড্রাগ বেচে, অমুক বেচে, কারো গাড়ি চুরি করে, কারো মনে করে রেকর্ড আছে, থানার মধ্যেও রেকর্ড আছে। এটা আমি মিথ্যা কথা বলছি না, রেকর্ড ওখানে রীতিমতন আছে। তারপরে পুলিশে ধমকি দেয় মানুষকে। হ্যাঁ, এরা কি বলেন তো, এরা ভয়ঙ্কর লোক। এই পাড়াতে মনে করেন একদম মানে সবাইকে ভয়ঙ্করভাবে রাখে। কেন আমি চাই না জনগণের কোনো অসুবিধা হোক, আমি এটা চাই না। যার জন্য আমি মানে থানাতে বললাম, থানার লোক আসছিল, আসার পরে বলে গেল কালকে মাছ ফিশিং করতে আমরা অবশ্যই করে দিব, যেন এই ফ্যামিলিটাই নোংরা ফ্যামিলি আমার থাকবে না। ফ্যামিলির বাড়িটা কোথায় আছে? বাড়িটা এই যে অম্বিকানগরেই, মানে গলিতে 1 নম্বর রোডে গলিতেই আছে, স্কুল মাঠের পিছনে। একটা বাড়ির পিছনেই ওদের বাড়িটা। কতজন আহত হয়েছে আজকে? আজকে হয়তো একজনই আহত হয়েছে, আর 2-3 জন মনে করেন মোটামুটি। মানে কোনো দোষ ছাড়াই তারা? হ্যাঁ, ও ওরকমই করে, ওর নীতিটাই এরকম, ওর আদর্শ নীতি ও কোনো চিনে না। কি বলেন তো, যারা চুরি করে, ডাকাতি করে বা মনে করে ড্রাগস বেচে, ওদের কোনো নীতি আছে? কোনো নীতি নাই। আর ওর মা আর ওর বাবা প্রচণ্ড সাথ দেয়, মানে ওই টাকাটা খায় এরা।
বুঝতে পারতেছো? আর আমরা চাচ্ছি না এই এলাকায় এই তা ফ্যামিলি। কি আশ্বাস দিল থানার থেকে? থানা থেকে বললো আমরা সেই বন্দোবস্ত করবো। তা আমরা থানা যেহেতু দেখেন আইনত ব্যাপারটা হয়ে গেছে, যেহেতু আমি ডাকছি, তো আইনত ব্যাপারটা হয়ে গেছে, তা আইন দেখি কী করে। তারপরে আমরা জনগণ যে আছে, পাড়ার লোক যারা আছে, তারা অবশ্যই বিচার করবে, কিন্তু এই ফ্যামিলিটা এখানে রাখতে দিব না। সঠিক বিচার না, যদি আইনত সঠিক বিচার না করে, তাহলে এই ফ্যামিলি এখানে থাকবে না। আপার নাম? হ্যাঁ, আপার নাম? আমার নাম বাদল দাস, এই এলাকার পঞ্চায়েত সদস্য।